আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজ ফুড তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। এই দেখো আমি এখানে ব্রয়লার মুরগির মাংস রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। দেখো খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, একদম ব্রয়লার মুরগির ভুনা করেছি, ভালোভাবে করে নিয়েছি। দেখো একদম মানুষ কেউ কইতে পারবো না যে এটা ব্রয়লার মুরগি, এটা লোকাল মুরগির মতন হয়েছে। খুবটা টেস্টি হয়েছে, অসাধারণ হয়েছে। চলো দেখা যাক কিভাবে আমি রান্না করি। এই দেখো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটু হলুদ আর আদা, রসুন, মরিচ, পেঁয়াজ সবগুলো একটু আলামালা 1 চামচ পরিমাণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে এখানে কড়াতে তেল দিয়েছি আমি, সরিষার তেল। এটা ভাজবো, ব্রয়লার মুরগিটা আমি একটু ভেজে নিব। এইভাবে ভেজে রান্না করলে তাহলে একদম লোকাল মুরগির মতন লাগে। এই দেখো আমি এখানে দিয়ে দিছি কিছু পরিমাণ, আর কিছু পরিমাণ আছে। এখানে একটু ভালো করে ভেজে নিব, তাহলে মাংসটা একটু শক্ত হয়ে যায়, খাইতেও ভালো লাগে। এই দেখো আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি, কিন্তু একদম কড়কড়া করেও ভাজবো না, একদম মিডিয়াম টাইপের করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সরিষার তেল দিয়েছি আরও একটুখানি, দিয়ে আমি এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভেজে নিচ্ছি। এই মশলার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, মশলা, জিরা, মিক্স গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, এখানে আদা, রসুন, মরিচ, পেঁয়াজ সবগুলোই আছে এখানে পেস্ট করা। সবগুলো ঢেলে দিলাম আমি, দিয়ে এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিব। আমি দেখো সবগুলো একটু ভালো করে মিক্স করে নিব। মশলাটা আমি কষিয়ে নিব। তার মাংসটা তো আমি কিছু পরিমাণে একটু ভেজে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিব। এমনি ব্রয়লার মুরগিটা নরম থাকে, টপ করে রান্না হয়ে যায়। এই দেখো মশলাটা কষিয়ে নিচ্ছে, কিন্তু আমি কিছু পরিমাণ কষিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে, ব্রয়লার মুরগি এইভাবে রান্না করলে খুব টেস্টি হয়। আর বন্ধুরা আমার ভিডিও যারা দেখে আসে এখনও পর্যন্ত, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সবাই লাইক কমেন্ট করো। বন্ধুরা রেসিপি কীরকম হলো এটা কমেন্টে জানাইও। আর বন্ধুরা এতে কিছু পরিমাণ আলুও ভেজে নিয়েছি আমি, 3টার মতন আলু কেটে নিয়ে ভেজে নিয়েছি, সবগুলো একসঙ্গে করে নিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে মাংস ভেজে নিয়ে রান্না করলে খুবটাই ভালো হয়, টেস্টিও হয়। আর এখানে গিলা কলিজা আছিল, এগুলো আমি কিন্তু ভেজে নিই। এগুলো নরম জিনিস, ভাজা লাগে না, তার জন্য এগুলো ভেজে নিয়ে এমনি কাঁচায় রেখে দিয়েছিলাম। এই দেখো আলুগুলো সবগুলোই ভেজে নিয়েছি। এই যে আমি আরও পরিমাণ ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। খুবটাই দেখতে কিন্তু খুব লাবণীয়, খাইতেও খুব মজাদার হয়েছে কিন্তু রান্নাটা। দেখো কত সুন্দর কষা এটা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। ব্রয়লার মুরগির মাংস যারা খায় না ব্রয়লার মুরগির মাংস, তারাও খেয়ে নেবে এইভাবে রান্না করলে। এই যে আমি এখানে জলটা দিয়ে দিলাম। এখন কিছু পরিমাণ মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব। এইভাবে রান্না করলে খুবই টেস্টিও হয়, সহজও হয়, ঝটপট করে হয়। তখন ব্রয়লার মুরগির একটা আলাদা একটা স্মেল যে আসে, ওটা আসে না, কীরকম যেন। এই দেখো হয়ে গেছে আমার রান্নাটা, দেখতে পারছো। আমি একটু ভুনা একটু ঝোল রেখেছি, বেশি রাখি নাই। এইভাবে রান্না করলে মাংসটা শক্ত থাকে, ভালো লাগে। সবাই ভালো থেকে বন্ধুরা, নেক্সট ভিডিও